ভবানীপুরে আজ কর্মী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফেরহাদ হাকিম সহ ভবানীপুরের আরো 7 জন কাউন্সিলর। ভবানীপুরের এই বৈঠক, আজকের এই কর্মী সভা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয় সেখানে আলোচনা হতে পারে, আর কোন কোন বিষয়ে তৃণমূল নেত্রী গুরুত্ব দিতে পারেন, জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, দেখো, ভবানীপুর কেন্দ্রের আজকে যে বৈঠকটি হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্সিলরদের নিয়ে এবং মেয়রকে নিয়ে যে বৈঠকে বসবেন, একেবারে গুরুত্বপূর্ণ এই বৈঠক। তার কারণ এই বৈঠক থেকে কিন্তু কাউন্সিলরদের তিনি নির্দেশ দিতে পারেন যে তাদের প্রচারের রণকৌশল কী হবে, কীভাবে কাউন্সিলররা কাজ করবেন, সক্রিয়ভাবে কাজ করার জন্য কিন্তু তাদের নির্দেশ দেবেন। এবং আরও বেশি গুরুত্ব পাবে ভবানীপুর কেন্দ্রকে নিয়ে, কারণ গত লোকসভা ফলাফল অনুসারে দেখা গেছে যে বিজেপি, অর্থাৎ ওই যে কেন্দ্র, সেই কেন্দ্রে 5টি ওয়ার্ডে বিজেপি কিন্তু এগিয়েছিল এবং 3টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। সেখানে অনেক অবাঙালি ভোট আছে, সেখানে গুজরাটিরা থাকেন, মারোয়ারিরা থাকেন, এই যে এতগুলো বহু ভাষাভাষী মানুষরা থাকেন, তাদের ভোট কোথায় যাচ্ছে? আমরা কিন্তু লোকসভা ভোটের পরেই যে ফলাফল, সেই ফলাফলের পরেও কিন্তু আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই ভোটগুলো কোথায় যাচ্ছে। ফলে তাদের কিন্তু নজর থাকছে এই অবাঙালি ভোট যেগুলো রয়েছে সেই ভবানীপুরের প্রার্থী হওয়ার পর এই নজর যে আরো বাড়বে, সেটা কিন্তু আজকের বৈঠকের খবর থেকে স্পষ্ট। সময় আমাদের সঙ্গে থাকবে। সেটা তো একটা নির্বাচনী কেন্দ্রের, উনি তো একজন যেমন বাংলার নেত্রী, ভারতবর্ষের নেত্রী, আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন নেত্রী, বাট সব একটা দাবি থাকে। আমার কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানকার কর্মীদের দাবি থাকে একদিন ভোট নিয়ে বসবো, এজেন্টদের একটা অনুরোধ থাকে। এটা তো মানে এটা সৌজন্য। এত উন্নয়ন করেছেন, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারপরেও তাকে ভবানীপুরে জন্য এত চিন্তা ভাবনা, মিটিং এসব করতে হবে। তাহলে পরে নিজ কেন্দ্রেতে উনি আসলে নিজ ভূমে পরবাসী করতে চেয়েছেন তো পশ্চিমবাংলার হিন্দুদের। এবার তাই নিজের কেন্দ্রে, যেখানে তিনি ভোটার বা বাসিন্দা, সেখানেই উনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তৃণমূল সেনাপতির নজরে শুভেন্দুর জেলা। মার্চ মাসেই পূর্ব মেদিনীপুরে 3টি সভা এবং বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর প্রতিমা থেকে প্রচার শুরু করেই নন্দীগ্রামে নজর তৃণমূল সেনাপতির। 25শে মার্চ নন্দীগ্রামে কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করবেন দলের সেকেন্ড ইন কমান্ড। 27শে মার্চ পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের একটি জনসভা করার কথা রয়েছে। 30শে মার্চ কাঁথি সাংগঠনিক জেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন অভিষেক। নির্বাচনী রণকৌশল নির্ধারণে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলে। আগেও গেছেন, 21শে মমতা ব্যানার্জির জন্য গেছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গেছেন, 24শে ওনাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্য গেছেন। তো এবারেও প্রার্থী দাঁড় করিয়েছেন, যাবেন। নিতে আপত্তির কি আছে, অসুবিধার কি আছে, বিচলিত হওয়ার কিছু। শুনুন, নন্দীগ্রামে যেখানে মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এর পরে কি আপনারা নন্দীগ্রাম নিয়ে আর কিছু অ্যানালাইসিস করতে চান? দক্ষিণবঙ্গে প্রথম দফার সভার পর উত্তরে প্রচার অভিষেকের। 26শে মার্চ উত্তরবঙ্গের 3 জেলায় সভা তৃণমূল সেনাপতির। 26শে মার্চ নাটাবাড়ি, ধূপগুড়িতে অভিষেকের সভা। একই দিনে আলিপুরদুয়ারে রোড শো অভিষেকের। 31শে মার্চ শীতলকুচি, রায়গঞ্জ, ফালাকাটায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরবঙ্গ থেকেই ভোট প্রচার শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 24 তারিখ তার উত্তরবঙ্গে 3 সভা করার কথা ছিল, কিন্তু যে খবর পাচ্ছি আমরা, সম্ভবত কর্মসূচি একদিন পিছোতে পারে। কি খবর পাচ্ছি আমরা সৌরভের কাছ থেকে জানবো। সৌরভ, দেখো, শেষ মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেক্ষেত্রে বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম এবং ফুলবাড়িতে এবং ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন তিনি। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। যেটা প্রথমে জানা গিয়েছিল
যে সোমবার দিন তিনি রওনা দেবেন, সেটা একদিন পেছলো। এখনো পর্যন্ত কিন্তু এই খবরটাই পাওয়া যাচ্ছে। কেন একদিন পেছানো হলো তার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দল বা দলের তরফ থেকে রাখা হয়নি, কিন্তু আপাতত এটাই যে একদিন মুখ্যমন্ত্রীর সভা উত্তরবঙ্গে পিছিয়ে দেওয়া হয়েছে। বাকি শিডিউল যা আছে একই রকম আছে, কিন্তু একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবারের বদলে মঙ্গলবার দিন তিনি রওনা হচ্ছেন। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। এখন এই মুহূর্তে আরো একটা বড় খবর দেবো আপনাদের। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7 বা 8 এপ্রিল উত্তরবঙ্গে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রসেনজিৎ, প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? তাহলে কি ভোটের প্রচার উত্তরবঙ্গ থেকেই শুরু করতে পারেন মোদী? একদম, দেখো ইতিমধ্যেই আমাদের সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদবরা বৈঠকে বসেছেন শিলিগুড়িতে। উত্তরবঙ্গের তাবড় বিজেপি নেতারা সেখানে আছেন। দিল্লির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। ভোট ঘোষণার পর মোদীর প্রথম সভা উত্তরবঙ্গে আগামী 7 বা 8 এপ্রিল শিলিগুড়িতে এই সভা হতে পারে। এর পাশাপাশি শিলিগুড়িতে একটি রোড শো তিনি করতে পারেন। একাধিক প্রার্থীকে নিয়ে তাদের সমর্থনে যে প্রচার সভাগুলো মোদী করবেন, রাজ্যে মোট 4টি, উত্তরবঙ্গের ক্ষেত্রে মোট 4টি সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তার মধ্যে একটি সভা, যেটা প্রথম সভা হবে মোদীর ভোট ঘোষণার পর, সেই সভা আগামী 7 বা 8 এপ্রিল শিলিগুড়িতে হতে পারে। আচ্ছা, ধন্যবাদ প্রসেনজিৎ। দেখুন, শুধুমাত্র প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নন, বিজেপি একেবারে কার্পেট বম্বিং করতে পারে এখানে প্রচারে। নিতিন নবীন তিনিও আসতে চলেছেন, যে খবর পাচ্ছি আমরা। আগামী সপ্তাহে বাংলা আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কোনো জনসভা করবেন কি, নাকি শুধুমাত্র কৌশলী বৈঠক? কোথায় হবে কি জানতে পারছি, সূত্র কি বলছে প্রদীপ্ত? দেখো, এখনো পর্যন্ত যা স্থির হয়েছে তাতে তিনি মূলত সাংগঠনিক বৈঠক করবেন। বিজেপির যে জোন রয়েছে 5টি বা 10টি যে বিভাগ রয়েছে, সেই 10টি বিভাগকে নিয়ে তিনি আলাদা আলাদা বৈঠক করতে পারেন অথবা একসঙ্গে করতে পারেন। তবে যেহেতু তার প্রচার সূচি এখনো আসেনি বঙ্গ বিজেপির কাছে, ফলে তা নিয়ে তারা মুখ খুলতে নারাজ। তবে সাধারণ জানা যাচ্ছে তাতে সাংগঠনিক বৈঠকই করবেন। তবে সময় যদি থাকে, পরিস্থিতি যদি অনুকূল হয়, তাহলে সেক্ষেত্রেও তিনি 2-1টি জনসভা করে তবেই রাজ্য সফর শেষ করতে পারেন। এখনো পর্যন্ত যা সম্ভাবনা, তাতে মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন এই রাজ্যে আসতে পারেন নিতিন নবীন। হয়তো আজকের মধ্যেই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বঙ্গ বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা দায়িত্বে রয়েছে। তবে মূলত সাংগঠনিক বৈঠকই করবেন তিনি, যে কোথায় কিভাবে কি কৌশলে তারা এবারের ভোট স্ট্র্যাটেজি সাজাতে চাইছে। ধন্যবাদ। কোনো প্রার্থী নিয়ে কোনো তাপ উত্তাপ নেই, বিক্ষিপ্ত 1-2টি ঘটনা ঘটেছে। কিন্তু মনে রাখবেন, 294 আসনে ভারতীয় জনতা পার্টি যে পরিবর্তনের ঝড় মাটিতে চলছে, তা নিয়ে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করবে। ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল, সর্বভারতীয় সভাপতি। যেখানেই ভোট হচ্ছে যে রাজ্যগুলিতে, সর্বত্র যাচ্ছে, এখানেও আসবে। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। যারা ক্যান্ডিডেট আছেন, আমার মনে হয় তাদের আমাকেও ডাকা হয়েছে, এখানেই মিটিং আছে 24 তারিখ। তো এটা তো একটা সিস্টেম। মাননীয় সর্বভারতীয় সভাপতি এই নির্বাচনে প্রথম থেকেই আসছেন, বারবার তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন। উনিও চাইছেন যে পশ্চিমবাংলায় পরিবর্তন হোক, বিজেপি সরকার হোক। তো স্বাভাবিকভাবে তাকে আমরা চাইবো। আমাদের যুবর নেতৃত্ব উনি, তার উৎসাহ, তার অভিজ্ঞতা দুটোই আছে, সেটা আমাদের কাজে লাগবে। দেখুন, 256টা আসন ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, কিন্তু এখনো 38টা আসন বাকি রয়েছে। এই 38টা আসনে কারা প্রার্থী হবেন সেটা ঠিক করতে আজও দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের বৈঠক। সেই বৈঠক করেছেন শ্রমিক ভট্টাচার্য। অমিত শাহের উপস্থিতিতে নাড্ডার বাসভবনে বৈঠকের সম্ভাবনা। এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তৃতীয় দফার প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে বিজেপি, এবং তৃতীয় দফার প্রার্থী তালিকাতেও কি কোনো চমক অপেক্ষা করছে? দেখো, বিজেপির তরফে যা বলা হয়েছে তা হচ্ছে মার্চের 31 তারিখের মধ্যে বাংলার 294টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে এবারে যে দুটি তালিকা ঘোষণা করা হয়েছে তাতে নতুন এবং পুরনো সব পক্ষকেই নতুন করে জায়গা দেওয়া হচ্ছে। অর্থাৎ দিলীপ ঘোষের মতো নেতা, যারা প্রাথমিকভাবে কিছুটা দলের সাইডে চলে গিয়েছিলেন, রিতেশ তিওয়ারির মতো নেতা যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকে যেমন জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে
যে বিষয়টি এই মুহূর্তে বিজেপি নেতৃত্বকে ভাবাচ্ছে তা হচ্ছে প্রার্থী তালিকা ঘিরে যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে, বিজেপি সদর দপ্তরে একেবারে কর্মীরা এসে বিক্ষোভ দেখাচ্ছেন, এই ছবিটা সম্পূর্ণ অনভিপ্রেত বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবেই তার পুনরাবৃত্তি যাতে না হয় এবং যে আসনগুলিতে তৃণমূল অর্থাৎ এই 39টি আসন যেখানে তৃণমূলের প্রার্থী দেখে বিজেপি বিভিন্ন সমীকরণের হিসেব করে তারা শেষ মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা করবে। ধন্যবাদ জ্যোতির্ময়। না, ওখানে পার্লামেন্টারি কমিটির মিটিং হয়, পার্লামেন্টারি বোর্ডের, তারাই শেষ অনুমতিটা দেন, লিস্ট তৈরি করেন। তাদের অনুমতি ছাড়া আমাদের প্রার্থী ঘোষণা হয় না। একজনের হলেও তাদের সামনে যেতে হবে। তো যেন দুটো পেজে হয়ে গেছে, তৃতীয় পেজে আমার মনে হয় ফাইনাল হয়ে যাবে, তার জন্য লাস্ট স্ট্যাম্পটা পড়ে যাবে।